সালমান শাহ বাংলা চলচ্চিত্রের রাজপুত্র, মৃত্যুর 29 বছর পরও যার জনপ্রিয়তা এখনও তুঙ্গে। 29 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর তাকে হত্যা করেছে তারই সহধর্মিণী সামিরা, ডন, আজিজ মোহাম্মদ সহ আরও বেশ কয়েকজন। আদালতের সিদ্ধান্তের পর হত্যা মামলায় রূপান্তরিত হয়ে মামলাটি এই মুহূর্তে তদন্তাধীন, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যার জন্য তার ভক্ত অনুরাগী যারা আছেন তারা এখনও ক্ষুব্ধ। আজকের সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে সালমান শাহর ভক্তরা দাঁড়িয়েছেন ন্যায় বিচার পেতে। তাদের দাবি, সালমান শাহকে যে খুন করেছে তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতার করতে হবে। আমরা একটু কথা বলবো কয়েকজন ভক্তের সাথে। আচ্ছা, এখানে আজকে কি জন্য এসেছেন? এখন পর্যন্ত আসলে আমরা যতটুকু দেখলাম যে কাউকে গ্রেফতার করা হয় নাই, কেন করা হচ্ছে না এই মুহূর্তে আপনাদের কি বলার আছে? এই মুহূর্তে আমাদের বলার কি, মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওনারা এদেরকে, এই আসামিদেরকে, সবাই তো জানেন কতজন আসামি, 11 জন আসামি, ইনশাআল্লাহ ওনারাই অ্যারেস্ট করবেন। আমরা বাংলার জনগণ যেখানে থাকুক না কেন, এই ডন, এই খুঁজছে জনগণ, ইনশাআল্লাহ ওরা ধরা পড়বেই। বাংলার জনগণে ওদেরকে ধরে ধরে দিবে ইনশাআল্লাহ। আন্দোলন তো আপনারা করছেন, এই আন্দোলনের শেষটা কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। 360 আউলিয়ার পূর্ণমী মিছিলের থেকে আমরা প্রতিবাদ জানাইতে চাই যে সিলেটের মাটি থেকে আমরা একদম প্রতিবাদ করি যে সালমান শাহর ভক্ত হিসাবে, সালমান শাহর ভালোবাসার হিসাবে আমরা এই থেকে শুরু করি। সালমান শাহ যারা হত্যা করেছে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি এবং ফাঁসির কার্যক্রম করে সিলেটের মাটি থেকে প্রতিবাদ জানাই। আচ্ছা, সামিরা, ডন, আজিজ মোহাম্মদকে কি পুলিশ ধরতে পারবে? আপনি কি মনে করেন? ইনশাআল্লাহ ধরতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কি বলার আছে সালমান শাহর আসামিদের ধরতে পুলিশের কাছে? এই 1996 সাল থেকে আজ 29 বছর সালমান শাহ পরিবার একমাত্র এই রাজনীতির প্রতিহিংসা শিকার। বারবার একদল ক্ষমতায় গেছে, উনার সুষ্ঠু বিচার হয় না, দামাচাপা দেওয়া হয়েছে, আদালত এবং প্রশাসনের মুখ টাকা দিয়ে বন্ধ করা হয়েছে। সালমান শাহর মা ছিলেন একজন মেম্বার অব দ্য পার্লামেন্ট এবং আমরা শুনেছি উনি জাতীয় পার্টির একজন শীর্ষ নেত্রী ছিলেন, যার কারণে উনি প্রতিহিংসার শিকার। আর ওনার বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। সালমান শাহ হলে বাংলাদেশের রিলিজ সোসাইটির একটা হিসাবের একটা পরিবারের সন্তান। ওনাকে আত্মহত্যা নাটক সাজিয়ে ওনাকে 1996 সালের 5 সেপ্টেম্বর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ওনার উপর সামিরা তার পরিকল্পিতভাবে আজিজ মোহাম্মদ এবং ডনকে দিয়ে 12 লক্ষ টাকার বিনিময়ে ওনাকে হত্যা করে। আমরা বলতে চাই এটা 96 সাল নয়, এটা 97 সাল নয়, এটা 90 দশক নয়, এটা 2025 সাল। বর্তমানে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে তৎপর, তারা যে কোনো আসামি 24 ঘন্টার ভিতরে ওনারা বলছেন যে এই মুহূর্তে আসলে যে তারা আন্দোলন করছেন, যতক্ষণ পর্যন্ত আসামিদেরকে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এখানে আসলে ভক্তরা এসেছেন। সালমান শাহ যে কাপড়গুলো বিভিন্ন সিনেমাতে ব্যবহার করতেন সেরকম কাপড় পরে সালমান শাহর ছবি নিয়ে, সালমান শাহর বিভিন্ন ধরনের ছবি নিয়ে, স্টাইলিশ ছবি নিয়ে তারা এসেছেন। তারা সেই সামিরা, ডন এবং রিজওয়ান যারা সালমান শাহ খুনের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন এখানে এবং কি চান? গোলাবাদা উসমাননগর থানা থেকে। কেন এসেছেন এখানে? এসেছি আজকে দীর্ঘ 29 বছর ধরে আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে বিচারের দাবিতে আইছি আমরা। আজকে মানববন্ধন আমরা সিলেটে। তো আমরা চাই বাংলাদেশে যারা বুক ফিলিয়ে আটতেছে খুন করে ওদের কারণে শাস্তি হোক বা ফাঁসি। আপনি কোথায় থেকে এসেছেন এবং দেখতে পাচ্ছি আপনি সালমান শাহর সেই কাপড়টা ব্যবহার করছেন এইরকম কালারের, তো কি চান? এখানে কেন এসেছেন? এখানে আসার মূলত কারণ একটাই, অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার চাই। একটাই দাবি আমাদের, আর কোনো দাবি নাই। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার চাই, এখন বর্তমান দাবি একটাই। আর আসছি আমি হবিগঞ্জ থেকে। সালমান শাহকে ভালোবাসাই একমাত্র এখানে আসা, অন্য কোনো উদ্দেশ্য নেই আমার এখানে আসা। সালমান শাহকে কেন ভালোবাসা? সালমান শাহ ভালোবাসার মতন একজন মানুষ, তাই সালমান শাহকে ভালোবাসে। শুধু আমি না, এখনো পৃথিবীর লক্ষ কোটি মানুষ সালমান শাহকে ভালোবাসে। সালমান শাহ এমন একজন ব্যক্তি
যার গুণগান গেয়ে কেউ শেষ করতে পারবে না। সালমান শাহ সম্পর্কে যদি বলতে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিন্তু তার গুণগান বলে শেষ হবে না। এমন একজন ব্যক্তি সালমান শাহ, যাকে 1996 সালে মেরে আত্মহত্যার কালিমাকিয়ে দেওয়া হয়েছে। আজ বিগত 29 বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি। কিন্তু যদি এখন পুলিশের তালবাহানায় এটা যদি কোনো লুকোচুরি করা হয়, তাহলে সিলেটের মাটি থেকে ভয়াবহ আন্দোলনের ঘোষণা দেয়া হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা শুনছিলেন, আমরা ওদিকটা একটু দেখাতে চাই যে সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে এবং তারা নানান কথা বলছেন। তারা বলছেন যে যেহেতু সালমান শাহর জন্ম এই পবিত্র সিলেটে এবং তার বিচার নিয়ে যদি কোনো তালবাহানা করা হয় তাহলে তারা এই সিলেট থেকেই আন্দোলন শুরু করবেন। এবং আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে সালমান শাহ ভক্তরা কিন্তু এখানে এসে তারা বিচারটা চাচ্ছেন। আসলে যদি এই হত্যা মামলার সুষ্ঠু বিচার না হয় তাহলে এই আন্দোলন কিন্তু আজকে সিলেটে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, পরবর্তীতে কিন্তু সমগ্র দেশ ছড়িয়ে যাবে। ভক্ত পরিবার, সিলেটবাসী, গোটা বাংলাদেশ সবার একটাই দাবি, সালমান শাহকে যারা হত্যা করেছে তাদেরকে যাতে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয়। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি।